হালকা হালকা করে কামড়াচ্ছে, একটা সুড়সুড়ি লাগছে, একটা অন্যরকম অভিজ্ঞতা। একদম পুরো মাথা থেকে পুরো গাছ, সেই তার মাঝখান দিয়ে রাস্তা। এই দেখুন স্থানীয় মানুষজন, এটা একটু হাইটটা বেশি আছে তাই মাথা নিচু করার এখানে প্রয়োজন নেই। ম্যানগ্রোভের এই আইল্যান্ডটা অনেক বড় লেজার একখানা। আবার একটা সেই জঙ্গলের মধ্যে দিয়ে দেখুন সাপ দেখা যাচ্ছে, পাশ থেকে সেই খাড়ির মতো জল যাচ্ছে। দেখুন জলের মাঝে দোকান। গুড মর্নিং ফ্রম বেন্টোলা। আজ 1 এপ্রিল 2025 মঙ্গলবার। আমরা শ্রীলঙ্কার এই ছোট্ট সুন্দর একদম যে সমুদ্রের ধারের যে শহর, সেই শহরে রয়েছি। আর আমরা ছিলাম হচ্ছে এই যে হোটেলটা, সেই হোটেলে। আপনাদের যেমন জানিয়েছি, আমরা কিন্তু এই ট্যুরটা শ্রীলঙ্কার একটা প্রাইভেট যে ট্যুর অপারেটর আছে তাদের থেকে করেছিলাম। তা ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের বেশ ভালো। বিশেষ করে আমাদের যে হোটেলগুলো দেওয়া হয়েছে সেগুলো যথেষ্ট সুন্দর, এবং আমরা 4 স্টার রেটিং মতো নিয়েছিলাম বলে, তো সেই হিসাবে ওরা দিয়েছে। আর আমরা আলাদা করে করে রেটগুলো দেখে নিয়েছিলাম যে হোটেলের রেট টেট কী পড়ছে। সেগুলো দেখলাম যে আমাদের যে প্ল্যান অনুযায়ী যে খরচ হওয়ার কথা ছিল তার থেকে কিন্তু এদের যে রেট সেটা কিন্তু অনেকটা আমাদের বাজেট ফ্রেন্ডলি। তাই এই ট্যুর অপারেটরের সঙ্গে আমরা এসেছি, এবং এখনও পর্যন্ত আমরা যা সার্ভিস পেয়েছি, মানে 5টা জায়গায় আমাদের হোটেল দেওয়া হয়েছে, 5টা জায়গার হোটেলে কিন্তু যথেষ্ট ভালো। চলুন এবার আশপাশটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। হোটেলের সামনেই রয়েছে সমুদ্র, আর এখানে দেখুন একটা আবার বাস্কেটবল খেলার একটা কোর্ট রয়েছে। আর এদিকে সমুদ্র থেকে স্নান করে এসে এগুলো আপনাদের আমব্রেলাগুলো খাটিয়ে নেওয়া যায়, আর রেস্ট নেওয়ার এরকম জায়গা রয়েছে পরপর সমস্ত জায়গা। আর তার সঙ্গে যেটা রয়েছে এই একটা ছোট্ট প্যাসেজ সমুদ্র ধার ধরে গেছে। এই হচ্ছে আমাদের সি ভিউ, এই হচ্ছে বিচ, তার ভিউ। জল এসে এসে পড়ছে, সমুদ্রের ধার ধরে একদম হয়েছে। মানে এখানে দেখুন কংক্রিটের এই যে রাস্তা যেটা আছে, এটা তৈরি করা হয়েছে মেনলি জল এসে যাতে ক্ষতি না হয়। আর দূরে দেখুন একটা আইল্যান্ড মতো রয়েছে, সেখানে আবার একটা লাইট হাউস দেখা যাচ্ছে। এই যে দূরে একটা আইল্যান্ড, জনবসতি হয়তো নেই কিন্তু আইল্যান্ডটা রয়েছে। এদিকে একটা বোট রয়েছে। ওভারঅল বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স হলো আমাদের পুরো শ্রীলঙ্কা ট্যুরটা। আপনারা যারা আগের ব্লগগুলো দেখেননি, আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, দেখবেন, আশা করি ভালো লাগবে। Okay, just left here 21 Island. We were started here there, Pullatupanta, Kandavin Mount. When it hit the Indian Ocean. What we are going, just rounding, come back here there, okay? যাবার দিনে আজকের আমরা এলাম মাডু রিভারে সাফারি করতে, বোট সাফারি করতে। গাড়িটা এখানে রাখা হলো, রেখে নিয়ে এখানে একটা রিসেপশন এরিয়া, মানে ডাইনিং এরিয়া মতো রয়েছে। এখানে লাইভ ওরা সি ফুড এখানে পাওয়া যাবে, সেটা আপনারা চাইলে সেখানে লাঞ্চ বা ব্রেকফাস্ট করতে পারেন। আর এখানে আপনার একটু রেটগুলো বলে দিই। দেখুন, যদি 100 গ্রামের লবস্টার আপনি নেন তাহলে 3000 টাকা, ক্র্যাবস হলে 2600, জাম্বো প্রনস হলে 9000, এরকম দেখুন রেটটা দেখতে পাচ্ছেন, এই রেট নিতে পারে। আর এইখানে এই যে জায়গাটা রয়েছে, এখানে বোটটা শুরু হবে তার আগে ওরা একটা ডেমনস্ট্রেট করে কি কি আপনাকে দেখাবে না দেখাবে। এই একটা আইল্যান্ড আছে, এই ডিফারেন্ট আইল্যান্ডস, ম্যানগ্রোভ আইল্যান্ড মেনলি দেখার যেটা আছে, সুন্দরবন আমরা দেখি, তবে যেহেতু একটা অন্য দেশ অন্যরকম ম্যানগ্রোভ আইল্যান্ড সেটা আমরা দেখব। এখানে একটা ডেস্ক রয়েছে, এখানে যেটা বললো আমাদেরকে চাইলো ওরা হচ্ছে $20 করে 1.5 থেকে 2 ঘন্টার একটা সাফারি হবে, ওই আইল্যান্ডগুলো ঘুরিয়ে দেখাবে ওরা। আর এই যে স্পিড বোটগুলো রয়েছে এই বোটে করেই আমরা যাবো আর কি মেনলি। তো আমি একটু বার্গেনিং করলাম, $20 করে হলে মানে নিয়ে আলটিমেটলি $25 বলেছিল আর কি। সেটা বার্গেনিং করে আলটিমেটলি $20 আমি বললাম পুরো বোট। আর যদি লঙ্কা মানিতে ওরা নিচ্ছে 36,000। তো এই যে দেখছেন পরপর বোটগুলো রয়েছে এই ম্যানগ্রোভ গাছের মধ্যে দিয়ে, এই যে নদী মাডু যে নদী, সেই নদীর দিয়ে
আমরা যাব সাফারি করতে। এটাই মেনলি আজকের আমাদের এক্সকারশন। এই দেখুন যে লবস্টারের কথা বলছিলাম, এই সমস্ত লবস্টার রয়েছে। এই যে লবস্টার, আর এইটাতে রয়েছে ক্র্যাব, বিরাট বড় বড় ক্র্যাব রয়েছে। এই যে এগুলো চাইলে ওরা আপনার সামনেই এগুলোকে প্রিপারেশন করে দেবে। 108 বোট নাম্বারে আমাদের সাফারি শুরু হলো। এই হচ্ছে সাফারি, আর সবাই এখানে বসে রয়েছে। জলে নামতে একটু ভয় ভয় লাগছিল সবাই। পেছনে আমাদের ড্রাইভার, পুরো ট্রিপের ড্রাইভার ললিত রয়েছে। স্পিড বোট আছে, আর ওই যে দূরে ব্রিজটা দেখলেন, ওই ব্রিজের কাছে আমাদের গাড়ি রেখে আমরা এসছি। আর এই হচ্ছে টোটাল হচ্ছে ভিউ আমাদের। সামনে একটা বোট যাচ্ছে, কাছে নিয়ে গিয়ে এটা দেখায় ম্যানগ্রোভ। বুঝতেই পাচ্ছেন যে গাছের প্রকৃতি দেখে। দেখুন আমাদের সামনে গাছের ডালের উপরে ক্যামোফ্লেজ করে রয়েছে একটা লেজার্ড, অনেক বড় লেজার্ড একখানা। এমনভাবে গাছের সঙ্গে তার কালারটা মিশে রয়েছে, আলাদা করে আইডেন্টিফাই করতেই বেশ আমাদের সমস্যা হচ্ছিল। একদম ম্যানগ্রোভের একদম ছাদের রয়েছে মতো অংশ, সেখানে ঢুকে গেলাম। দেখুন একদম পুরো মাথা থেকে পুরো গাছ, সেই তার মাঝখান দিয়ে রাস্তা। বুঝতে পারছেন নিশ্চয়ই, একটা সত্যি অন্যরকম থ্রিল হচ্ছে। একদম ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে দিয়ে আমরা পাস করছি। হেড ডাউন, মাথা নিচু করতে হবে। পাপা মাথা নিচু করো। মাথা নিচু করতে বললো আমাদের। মাথা নিচু করে আমরা আবার মেন যে জায়গায় সেখানে উঠে এলাম। সামনে একটা ব্রিজ আসছে আবার, এই দেখছেন একটা ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়েই আমরা আবার এগিয়ে যাব সামনের দিকে। হ্যাঁ, আমাদের আবার মাথা নিচু করতে হচ্ছে এই ব্রিজের নিচটা পার হওয়ার জন্য। মাথা নিচু করে করে আমাদের ব্রিজগুলো পার হতে হচ্ছে। আশপাশে কিন্তু বাড়িও রয়েছে, এখানে লোকবসতিও রয়েছে। তার মাঝখানে কিছুটা আমাদের কেরালার ব্যাকওয়াটারের একটা ভাইব পাওয়া যাচ্ছে আর কি। এই দেখুন স্থানীয় মানুষজন, তারা এখানে বসবাস করেন। প্রত্যেকেরই বাড়িতে দেখছি বোট রয়েছে। এইদিকেও দেখুন বোট রয়েছে। তাদের যাতায়াতের মূল মাধ্যমই হচ্ছে এই জলপথ, সেটা দিয়েই তারা যাতায়াত করেন। দেখে দেখুন একদম ফুল ফোর্সে আর একটা বোট আসছে। এই জলের বেশ ভালো ঢেউ হচ্ছে ওই বোটটা আসার পরে। যে ব্রিজের উপর দিয়ে বাস যাচ্ছে, এইদিকে যে বাস চলে গেল, আর আমরা তার নিচের অংশ দিয়ে পার হব। এটা একটু হাইটটা বেশি আছে, তাই মাথা নিচু করার এখানে প্রয়োজন নেই। খাঁড়ির মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা একটা আবার আইল্যান্ডের কাছে এসে পৌঁছালাম। চারিদিকেই জল রয়েছে, একদম ওপেন একদম, আর তার মাঝেই ম্যানগ্রোভের এই আইল্যান্ডটা। একটা অন্যরকম বিউটি আমাদের কাছে মনে হচ্ছে। দেখুন বোটের কাছাকাছি বেশ কিছু পাখি ঘোরাফেরা করছে। তা এদের মনে হয় খাবার দেওয়ার কোনো ব্যাপার আছে, আমরা জানলে নিয়ে আসতাম। আমরা আবার একটা সেই জঙ্গলের মধ্যে দিয়ে জায়গায় প্রবেশ করছি। সামনে দেখুন ফরেনার্সদের একটা গ্রুপ যাচ্ছে, আর দুপাশে রয়েছে ম্যানগ্রোভ গাছ, আর তার মাঝখান দিয়ে একদম শ্যালো ওয়াটার, জল একদম কম, অল্প জল। গাছের যে গুঁড়িগুলো, একটা অদ্ভুত রকমের শান্ত লাগছে। বোটগুলোর সমস্ত বন্ধ করে দিয়েছে। আস্তে আস্তে বইতে বইতে যাচ্ছি আমরা। হাত দিয়ে ধরা যাচ্ছে এগুলো আর কি, এগুলো ধরে যাওয়া যাবে। একটা অন্যরকম থ্রিল লাগছে সত্যি। এইবারে আস্তে আস্তে আবার আমরা মূল যে নদীতে সেখানে চলে যাব এই খাঁড়ি থেকে বেরিয়ে। সত্যি অন্যরকম একটা অভিজ্ঞতা হচ্ছে আমাদের।
মানে একদম রোমাঞ্চকর অভিজ্ঞতা। মাদুরিবারে এইটা করবো কিনা ভাবছিলাম, ভাগ্যিস এসেছিলাম। খুবই আমরা লাকি যে এইরকম একটা অভিজ্ঞতার সাক্ষী থাকতে পারছি আমরা। সামনে দেখুন যেন একটা ব্রিজ করা রয়েছে, একটা আর্চের মতো পুরো ব্রিজ, সেটা নিচ থেকে আস্তে আস্তে আমাদের বোটটা পাস করছে। এই যে খাঁড়ি, সেখানে আমরা গেছিলাম, সেখান থেকে বেরিয়ে আসছি। এই হচ্ছে ম্যানগ্রোভের অরণ্য, এই অরণ্যর মধ্যেই আমরা ঢুকেছিলাম। বেশ ভালো অভিজ্ঞতা হলো আমাদের। আপনারা যারা শ্রীলঙ্কা আসবেন তারা বেন্টোলা থেকে এই মাদু রিভারের যে আমাদের যেটা বোটিং আমরা করছি এটা অবশ্যই করবেন। আর যেটা বলার আছে সেটা হচ্ছে এখানে কিন্তু বার্গেনিং হয়। যেমন আপনাদের বললাম আমাদের $150 চেয়েছিল, আমরা $100 থেকে শুরু করেছিলাম বার্গেনিং। তা আলটিমেটলি $120 ব্যাপারটা ডিলটা হলো। আর আপনারা অবশ্যই সেভাবে করে নেবেন। আমরা 6 জনের আছি, কিন্তু বোটটা দিয়েছে 9 জনের, মানে 9 জন এই বোটে যেতে পারতো। রেট হয়তো একই, মানে বোট হিসাবেই কিন্তু আপনাকে রেট করতে হবে। আর যদি মেম্বার কম থাকে তাহলে হয়তো আপনার 2-3 জন যদি আসেন সেক্ষেত্রে আপনাদেরকে ওয়েট করতে হবে, অন্য একটা কোনো পার্টি এলে তার সঙ্গে একটা অ্যাকোমোডেট আপনাকে ব্যবস্থা করে ফেলতে হবে। ওভারঅল কিন্তু আমাদের অভিজ্ঞতা বেশ ভালো। আকাশে একদম সূর্য মাঝখানে রয়েছে, তা সত্ত্বেও আমরা কিন্তু বেশ খুশি এই সুন্দর পরিবেশে, এই সুন্দর জায়গাতে আমরা বোটিংটা করতে পারছি বলে। দেখুন সাপ দেখা গেল একটা, এই দেখুন সাপ, দেখুন সাপ দেখা যাচ্ছে এই জলের মধ্যে চটপট করে গাছের মধ্যে উঠে চলে গেল কিরম ভাবে, জল থেকে সোজা গাছে। সামনে দেখুন একদম ছোট্ট একটা আইল্যান্ড, এখানে একটা মন্দির আছে বলছে, তা সেটা দেখা যাবে, কাছে যাই আপনাদেরকে দেখাচ্ছি। একদম চারদিকে জলের মাঝখানে একটা মন্দির, সেই মন্দিরটা রয়েছে একটা দ্বীপে। মন্দিরের কি মূর্তি আছে যদি আমরা কাছে যাই তাহলে দেখতে পাবো। এখান থেকে কি দেখা যাচ্ছে? দাঁড়ান, মোটামুটি কাছাকাছি এসে গেছি, এসে আমরা দেখার চেষ্টা করি মন্দিরটাতে কি আছে এক্স্যাক্টলি, কোন দেবতার পূজা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখুন, তাহলে গণেশ আর কার্তিক এই মন্দিরে পূজিত হন। এই জলের মাঝখানে একদম নিঃসঙ্গ অবস্থায় আর কি তারা রয়েছেন। আমরা মনে হচ্ছে এবার একটা আইল্যান্ডে এলাম, যে আইল্যান্ডে আমাদেরকে নামতে দেয়া হবে আর কি। এতক্ষণ আমরা জলেই ঘুরছিলাম, প্রায় 40 মিনিটের মতো আমরা জলেই রইলাম। এইবারে এই একটা ছোট্ট জেটি মতো রয়েছে, এই জেটিতে আমরা নামবো। নেমে, এটা হচ্ছে একটা হ্যাবিটেট আইল্যান্ড, সেখানে আমরা একটু ঘুরে দেখব। আমরা আইল্যান্ডে নেমে এই রকম একটা রাস্তা রয়েছে, পাশ থেকে সেই খাঁড়ির মতো জল যাচ্ছে, আর এদিকে ওই বাঁশ গাছ রয়েছে, বাঁশ গাছের মতোই গাছ রাখছে, বুঝতে পারছেন এক্স্যাক্টলি, পিছনে দেখলে বুঝতে পারছেন, ওই রকম গাছ। আর তার মাঝে দিয়ে এইরকম রাস্তা চলে গেছে, সামনে বাড়ি দেখা যাচ্ছে। তা বেশ অন্যরকম, চারপাশের পরিবেশটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে আমরা একটা সুন্দরবনের যে ফিলিং অনেকটা সেরকম পাওয়া যাবে। তবে সুন্দরবনের আইল্যান্ডে তো নামতে দেয় না, এখানে যেহেতু সেই রকম কোনো বুনো জন্তু জানোয়ারের কোনো ভয় নেই, তাই আমাদেরকে নাম্বার অনুমতি দেওয়া হয়েছে। সামনে আপনাদের বাড়িটা রয়েছে, সেটা দেখাই এবারে। এই যে রয়েছে একটা বাড়ি, এখানে রেসিডেন্সিয়াল রয়েছে, দেখুন স্থানীয় কুকুরও রয়েছে। এই গাছ কি গাছ বুঝতে পারছি না, যাই হোক এখানে বসার জায়গা, টুরিস্টরা এসে বসতে পারে। এদিকে কিছু তৈরি হচ্ছে, সিনেমান তৈরি হচ্ছে। ও ও এগুলো সবই বলছে সিনেমান ট্রি, মানে দারুচিনি, দারুচিনি গাছ এবং দারুচিনি তৈরি হচ্ছে। তা এরকম বড় বড় ভাটি মতো রয়েছে আর কি, ভাটি রয়েছে। আর ক্যান আই সি ওকে, এই হচ্ছে
দারুচিনি, দারচিনি না? হ্যাঁ ওকে, আমায় দিলেই দেখুন এই হচ্ছে দারুচিনি। দেখো বড়দা স্মেল কেমন? দারুচিনি কিন্তু এখানে মনে হচ্ছে তৈরি হচ্ছে একদম, সেটা বিক্রিও নিশ্চয় ব্যবস্থা আছে। এই আইল্যান্ডটা, ইনি হচ্ছে ওনার এই টোটাল ফ্যাক্টরিটা, সিনামন ফ্যাক্টরি বলছে এটা। এই যে গাছগুলো দেখছেন এইগুলি হচ্ছে দারুচিনি গাছ। তা এই দারুচিনি গাছ, এর পাতা, আমরা দারুচিনি গাছের সঙ্গে মানে পরিচিত, মোটামুটি সবাই কম বেশি চিনি। তো এখানে দারুচিনির বাগান। আর শ্রীলঙ্কা এর যে দারুচিনির যে মানে প্রকারভেদ বিভিন্ন রকমের তো হয়, সেটা খুব উৎকৃষ্ট মানের দারুচিনি এখানে পাওয়া যায়। তা সেটাই এরা এরকম জায়গাতে বসে ডেমনস্ট্রেট করছে। একটা বিক্রির ব্যাপার রয়েছে, একটা প্রমোশনাল একটা ব্যাপার। দেখা যাক, আমাদের কাছে আসুক, আমরা কিভাবে সেটা দেখি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এই যে আমার দারুচিনির তেল দেখুন তলায় চলে গেল। উনি জল দিলেন প্রথমে, সেটা দেখা যাচ্ছে জলের উপরে দেওয়ার পরও ওটা কিন্তু নিচে নেমে যাচ্ছে। বলছেন যদি অরিজিনাল এটাই বোঝা যায়। ওয়েলকাম ড্রিঙ্ক, সিনামন ড্রিঙ্ক। ওকে, ওনারা সিনামন ড্রিঙ্ক, এই আইল্যান্ডটার নামও কিন্তু বলছে সিনামন আইল্যান্ড আর কি। নো সুগার, নো টি, দারুচিনি দ্বীপ। only cinnamon and hot water. It's like a herbal drink, it's very healthy drink. তাসির হাতে যেটা রয়েছে এইটা হচ্ছে সবে ওই গাছটাকে, ডালটাকে চেঁচে বের করলো। এটা 20 মিনিট শুকানো হয় আর তারপর 7 দিন এমনি রেখে দেওয়া হয়। আর এটা হচ্ছে শুকনো সিনামন, এই যে দারুচিনি এইটা হচ্ছে। তাহলে দুটো জিনিসের ডিফারেন্সটা বুঝতে পারছেন কেমন হয়েছে? একদম হালকা, আমরা যেটা দেখি সেটা কিন্তু অনেকটা ভারী। বলছে ভারী মানে কিন্তু নকলের সম্ভাবনা বেশি, হালকা মানেই ভালো। সিনামন আইল্যান্ড দেখে আমরা আরও একটা অন্য আইল্যান্ডে এলাম, মানে আসছি এখনো এসে পৌঁছায়নি। এই সামনে বুদ্ধা মূর্তি রয়েছে, এখানে আমরা আবার নামবো। এখানে একটা মন্দির আছে বলছে, আমাদের টেম্পল কি মনেস্ট্রি দেখি, সেখানে আমরা ঘুরে দেখব। এই আইল্যান্ডের নাম হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল আইল্যান্ড। আইল্যান্ডে ঢোকার পরে এখানে একজন মঙ্ক রয়েছেন, উনি ধাগা টাকা বাঁধছেন। আর এদিক দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে, সে ভেতরেই রয়েছে। এই দেখা যাচ্ছে যেটা, এটাই হচ্ছে মনেস্ট্রি। এই হচ্ছে মনেস্ট্রি। বুদ্ধের অতি পরিচিত যে ভঙ্গিমা, সেই ভঙ্গিমাতে বুদ্ধদেব রয়েছেন এখানে। এই আইল্যান্ডটা বেশ বড় আছে। এখানে বিভিন্ন যে বুদ্ধের তাদের ডিসিপ্লিনরা, তাদের এরকম সিরিজ হয়ে এরা আস্তে 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 এরকম নেমে গিয়ে একটা লাইন করা হয়েছে। আশপাশের পরিবেশটা এরকম রয়েছে। এদিকে আবার একটা সিঁড়ি রয়েছে, দিয়ে উপরে একটা যে রয়েছে মেডিটেশন গার্ডেন বলছে। এই যে যেন বলছিলাম, বুদ্ধের সমস্ত ডিসিপ্লিনরা তারা পরস্পর লাইন দিয়ে চলছে। আর দীর্ঘ লাইন, প্রচুর এরকম মূর্তি করা রয়েছে। এই হচ্ছে পুরো আইল্যান্ডে একটা ট্যুর আর কি, যেটা আমিও দেখলাম, আপনাদেরকেও করালাম। মন্দির চত্বরের এই দিকে একটা বুদ্ধের শিষ্য রয়েছে, আর একটা হাতির পুরো পূর্ণ একদম সাইজের হাতি, প্রমাণ সাইজের হাতির একটা রেপ্লিকা। দেখুন জলের মাঝে দোকান, কত কিছু বিক্রি হচ্ছে। ডাব রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, কিছু স্ন্যাক্স আইটেমও রয়েছে। এখানে সেই ডাল লেকের কথা মনে পড়ছে আর কি। আমরা এবার এই আইল্যান্ড, এটা ফিশিং একটা বলছে আইল্যান্ড, ফিশ আইল্যান্ড বা ফিশিং আইল্যান্ড, যেখানে ওই ফিশিং ম্যানিকিওর বা পেডিকিওর হয় কিছু। তা সেখানটায় যাচ্ছি। এই সামনে রয়েছে আমাদের জেটি, না ওটাই নয়, আমরা নামবো এটায়। এখানে ওই জিনিসটা করা হয়, এক ধরনের অভিজ্ঞতা আর কি। তা দেখা যাক কেমন কি অভিজ্ঞতা থাকে।
দেখুন এই হচ্ছে মাছ, ওই অনেকটা আমাদের কি বলবো এগুলোকে বলা হয় কাপ কাপ ধরনের বা সোয়াং কি আমরা বলি সেই ধরনের মাছ। এই যে বড়ুয়াদা বসে পড়েছে, বড়ুয়াদার পায়ে মাছ এসে পেডিকিওর করছে। বড়ুয়াদা এখন আজকে পেমেন্ট মাছকে করবে, তাই তো বড়ুয়াদা? এদিকে জুঁই আর সুজাতা বৌদি ওদেরকে পায়ের কাছে এসছে মাছ, এই যে মাছ। আর এদিকে আমাদের রয়েছে ললিত, ললিতের পা কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে আজকে। এরপরে আমি বসবো, মাছগুলো পায়ের কাছে এই যে এসে চারদিকে হালকা হালকা করে কামড়াচ্ছে, একটা সুড়সুড়ি লাগছে, একটা অন্যরকম অভিজ্ঞতা। কত মাছ এসছে, ওই দেখুন কত রকম অভিজ্ঞতা, একটা অন্যরকম ফিলিংস তৈরি হচ্ছে, একটা সুস্বাদু ভাব তৈরি হচ্ছে, কিন্তু বেশ ভালো লাগছে। মাদু রিভারে আমরা করে এলাম বোটিং, অত্যন্ত ভালো অভিজ্ঞতা হলো, আপনারা দেখলেন। নিশ্চয়ই যখন আপনারা শ্রীলঙ্কা আসবেন অবশ্যই এটা করবেন। আর এর মধ্যে দিয়েই আমরা শ্রীলঙ্কা ব্লগ শেষ করলাম। আশা করি সবার এই ব্লগগুলো ভালো লাগলো। আর এই ব্লগের ডেসক্রিপশানে আমি আগের ব্লগগুলো লিঙ্ক দিয়ে রাখলাম, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন। আর আপনারা যদি এখন এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ।